या गौसे मुआज़म नूरे हुदा मुख्तारे नबी मुख्तारे हुदा सुल्तान। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে চলে যাচ্ছি খরমপুর কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে। তো আমরা যখন নোয়াপাড়া আসলাম তখন হঠাৎ করে প্ল্যানটা হয়েছে যে আজকে আমরা গাড়ির ছাদে করে যাব। তো আগে প্ল্যানটা ছিল না, হঠাৎ করে প্ল্যানটা আমরা সবাই মিলে করলাম। তার আগে আমরা একটু খেলে নিচ্ছি, যেহেতু গাড়ি আসতে অনেক লেট হচ্ছে, প্রায় 1.5-2 ঘন্টার মতো লেট হয়ে গেছে গাড়ি আসতে। গাড়ি আসার আগ পর্যন্ত সবাই মিলে একটু খেলাধুলা করলাম, আনন্দ করলাম। গাড়ির অপেক্ষা কি করব, এটা তো বাংলাদেশ ভাই, গাড়ির জন্য অপেক্ষা করতে হবে। এখন তো আর টাইম টু টাইম গাড়ি চলে না ভাই, বাংলাদেশে জন্মগ্রহণ করলে তো একটু কষ্ট করতেই হবে। অনেকক্ষণ খেলাধুলার পর হঠাৎ করে আমাদের গাড়ি চলে আসে। তো আমরা সামনের দিকে দৌড়াই যেতেছি, কারণ আমরা সামনের দিকে আমাদের গাড়িতে উঠতে হবে, তারা সম্ভব না। তো সবাই প্ল্যান করতেছে কোন দিকে উঠবে। আমি বগি দিয়ে উঠে গেলাম, আর তারা সবাই মিলে ইঞ্জিন দিয়ে ওঠার চেষ্টা করতেছে। যাই হোক, একের পর এক আমরা সবাই উঠে গেলাম। শেষ পর্যন্ত আমার ওঠার প্ল্যান হয়ে গেল, আমি উঠে গেলাম, তারপর তারা সবাই মিলে ইঞ্জিন দিয়ে উঠে গেল। তো একজন আরেকজনকে হেল্প করতেছি, এইভাবে সবাই আমরা উঠে গেছি। একের পর এক সবাই উঠে গেলাম। ওঠার পরে আসলে ভালোই লাগতেছে, আসলে জীবনের প্রথম ফার্স্ট টাইম আনন্দ লাগছে। আসলে সবাই মিলে গেলাম, আর আমাদের এই প্ল্যানটা ছিল না। অনেকে বলতে পারে যে আসলে ওনার মনে টিকিট কাটে না। দেখেন আমাদের টিকিটটা আপনাদেরকে দেখাই। কেমন ট্রেনের সাথে অনুভূতি কেমন? মানে অসাধারণ জীবন প্রথমে কেমন লাগছে? অনেক ভালো। টিকিট করতে তবু আমরা সাথে উঠছি। টিকিট কাটার টিকিট আছে, টিকিট দেখাই দিব না? হেলমেট দিব ভারত থেকে টিকিট করতে, এই যে আমাদের টিকিট। কিন্তু সাথে উঠে উঠছি একটু বাতাস খাওয়ার জন্য। টিকিট টাকা সত্ত্বেও একমাত্র কারণ হয়েছে এই ছেড়ে জীবনে প্রথম উঠছি, প্রথম। আসলে সবাই তো দেখতেই পেলেন, আমরা টিকিট কাটা সত্ত্বেও আমরা ছাদের উপর উঠলাম, কারণ এটা হচ্ছে আসলে একটা মানে আনন্দ। তারপরে ভিতরে একটু ভয় ভয় কাজ করছে। তো সবাই বলতেছে চলো না, কখনো তো উঠি নেই। তো তাদের কথা চিন্তা ভাবনা করে উঠে গেলাম। বর্তমানে আমি যে জায়গায় আছি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো এখান দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। আসলে আমাদের বাড়ির কাছে তো স্টেশন নাই, আমাদের রেল স্টেশন হচ্ছে আপনাদের নোয়াপাড়া। তো নোয়াপাড়া দেখে আমরা যদি খরমপুরের দিকে যাই, তো আমাদের বাড়ির পাশে দিয়ে আমাদের যেতে হয়। যে শেষ পর্যন্ত আমরা মনতলা চলে আসলাম। তো যারা চিনে তো চিনি, বর্তমানে আমরা মনতলায় অবস্থান করতেছি। এখানে ট্রেন আপনার যাত্রী নিবে, তারপর আবার ছেড়ে দিবে। তো আজকে তো কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারের আখিরি মুনাজাত, তাই আমরা ওইখানে আখিরি মুনাজাতে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। মনতলা মনতলা আছি আমরা। কই আছি না মনতলা কই আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আজমপুর রেল স্টেশনে চলে আসছি। আমরা এখান থেকে নেমে যাব, একের পর এক সবাই নেমে যাবে। ফর্মুলা নামতেছে, তারপর আশাপুল, তারপর মোবারক, আমি একসাথে সবাই নেমে যাচ্ছি। এখান থেকে নেমে আমরা অটো রিক্সা ধরে আমরা চলে যাব কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির মাজারে। তো এখান থেকে আমরা মাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, অটো রিক্সা নিব একটা, তারপর মাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। ভিডিওটা সংক্ষেপ করতেছি। তো দেখতে পারতেছেন আমরা এখন মাজারে অবস্থান করতেছি রাত্রবেলা। লাস্ট পর্যায়ে আমার মামা জামালউদ্দিন সুরমি সাহেবের সাথে দেখা হলো। উনি আবার আমাদের কাফেলার মধ্যে খাবারের ব্যবস্থা করেছেন, উনি আর ওনার শ্বশুর আব্বা মিলে। তো অনেক আপ্যায়ন করেছে আমাদেরকে, অনেকটা ভালো লাগছে, তাদের জন্য দোয়া রইল। ভিডিওটা আর লম্বা করতেছি না, আর অনেক ভিডিও ছিল, ভিডিওটা শর্ট করে দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।